যুদ্ধের প্রস্তুতি সাহায্য করেছি। শুধু সাংবাদিকতা, রাজনীতিই নয়, দেশের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গেই ছিলেন খন্দকার গোলাম মুস্তাফা, কেজি মুস্তাফা, সবার প্রিয় কেজি ভাই। দৈনিক ইত্তেহাদ, আজাদ, ইনসাফ, ইত্তেফাক, সংবাদ, অবজারভার, সবশেষে মুক্তকণ্ঠের সম্পাদক। দীর্ঘ এই পথ পরিক্রমায় তিনি ছিলেন নির্ভীক। অংশ নেন ভাষা আন্দোলনে, পালন করেছেন কূটনীতিকের দায়িত্ব, পেয়েছেন ২১ পদক। কেজি মুস্তাফা দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনি ও হৃদরোগে। প্রিয় এই মানুষটি শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে প্রিয় কেজি ভাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানান সহকর্মীরা। এসেছিলেন সরকারের মন্ত্রীরাও। তো নীতির সাথে তিনি কখনো আপোষ করেননি। আমি মনে করি হি ওয়াজ এ গ্রেট ম্যান। শেষ মুহূর্তে তিনি সাংবাদিক হিসেবে মৃত্যুবরণ করেছেন। এটাই হলো তার সবচেয়ে বড় একটি পরিচয়। কাজটাকে তিনি সবসময় সবার সাথে জমিয়ে উপভোগ করার চেষ্টা করতেন, এবং এটা একটা শিক্ষণীয় ব্যাপার যে কাজ উপভোগ করলে কাজটা আরও নিষ্ঠার সাথে করা যায়। বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেজি মুস্তাফার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। উনি নেতৃস্থানীয়দের মধ্যে একজন ছিলেন। বুদ্ধি পরামর্শ দেওয়া, সম্পর্ক রাখা, এগুলো উনি সবসময় করে গেছেন। কৃতজ্ঞ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রগতিশীল আন্দোলনকে অগ্রসর করার ক্ষেত্রে কোনোদিন তিনি আপোষ করেননি। আজকে কেজি প্রয়াত হলেন, আর কে আছে? জায়গাটা শূন্য হয়ে গেল। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে অকুতভয় সৈনিক সাংবাদিক কেজি মুস্তাফার মরদেহ বিকাল ৫:১৫ পর্যন্ত ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর শেষ যাত্রা। মাহমুদুল করিম চঞ্চল, চ্যানেল আই, ঢাকা।